এই মুহূর্তে উত্তর দিনাজপুরের করণদিঘির একটি অভাবনীয় খবর এসে পৌঁছালো টাইমস 14 বাংলা নিউজ চ্যানেলের দপ্তরে। সংসার চালানোর তাগিদ, একের পর এক ঋণের চাপ, ব্যবসায় ক্রমাগত মন্দা, সব মিলিয়ে যেন অন্ধকার নেমে এসেছিল পরিবারটির জীবনে। সেই চরম মানবিক যন্ত্রণার মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে নিজেদের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক দম্পতি। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পৌটি এলাকায়। আহত দম্পতির নাম নির্মল মণ্ডল, বয়স 44 বছর, এবং তার স্ত্রী নাম সরস্বতী মণ্ডল, বয়স 38 বছর। তাদের আসল বাড়ি গোয়ালপুকুর থানার কিচক টোলার কামাত সম্বলপুর এলাকায়। জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর যাবৎ করণদিঘির পৌটি এলাকায় লিজে নেওয়া একটি জায়গায় হোটেল ব্যবসা চালিয়ে আসছিলেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসা শুরুর দিকে ভালোই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। ব্যবসায় মন্দা দেখা যাওয়ায় পাশাপাশি ক্রমাগত বাকিতে বিক্রি হওয়ায় পাশাপাশি বিভিন্ন কারণে ঋণের পরিমাণ বাড়তে থাকে। পরিবারের দাবি, একদিকে ঋণ পরিশোধের তাগাদা, অন্যদিকে ব্যবসায় ঘাটতি, এই দুইয়ের সারাশি চাপে ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই দম্পতি। পরিবারের ওপরেও ছিল একাধিক দায়িত্ব। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, অসুস্থ বাবা এবং তাদের মাত্র 7 বছরের পুত্র সন্তান। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও উপার্জিত অর্থ দিয়ে ঋণের বোঝা সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। অবশেষে মঙ্গলবার পরিস্থিতি চরমে পৌঁছায় অভিযোগ। ওই দম্পতি ধারালো অস্ত্র দিয়ে নিজেদের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পৌটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক কী কারণে চরমতম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ওই দম্পতি, তাদের উপর ঠিক কতটা ঋণের বোঝা ছিল, ওই দম্পতি কি সুদে টাকা ধার নিয়েছিলেন, কারা চাপ দিচ্ছিল, ওই টাকার উদ্ধারে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে করণদিঘি থানার পুলিশ। এ বিষয়ে আহতদের আত্মীয় সনাতন কুমার মণ্ডল কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আমার নাম সনাতন কুমার মণ্ডল। হাসপাতালে কি হয়েছিল? আজকে সকালে হঠাৎ করে পৌটি থেকে এরকম ফোন যায়, আমার মামাতো ভাই নাকি ওখানে আক্রান্ত অবস্থায় পড়ে আছে, তার সাথে তার ওয়াইফও ছিল ওখানে, তিনিও আক্রান্ত অবস্থায় পড়েছিল। আক্রান্তটা হচ্ছে প্রথম শুনেছিলাম এরকম ফাঁসি নিয়েছে, বাইরে থেকে লোকজন থেকে শোনায়। তারপরে জানা গিয়েছে এরকম একজন আর একজনকে এরকম চাকু দিয়ে নিজের গলাতে নিজে কেটেছে, প্লাস উনি আবার ওনার স্ত্রীর গলা কেটেছে, আবার ওনার গলা উনি নিজে কেটেছে। ও ভাই এইভাবে আত্মঘাতী হয়ে প্রাণ ত্যাগ করার পরিকল্পনা নিয়েছিলেন। এই চিন্তা ভাবনা নেওয়ার পিছনে উদ্দেশ্য হলো, বিগত মোটামুটি 5-7 বছর থেকে উনি অনেক ধরনের ঋণে জর্জরিত আছে। দিনরাত পরিশ্রম করে কোনো ধরনের যেসব ঋণ ধারা আছে সেটাকে রিকভার করতে পারছে না, পরিবারকে ভালোভাবে নিয়ন্ত্রণ বা পরিকল্পনা করে চালিয়ে নিতে পারছে না পরিবারকে। এদিকে ওনার বাবা বিগত 5 বছর প্যারালাইজ অবস্থায় পড়ে আছে, নানা দিকে অসুস্থতার মধ্য দিয়ে তাকে চিকিৎসা করতেছে। এরাও দিনরাত পরিশ্রম করে হোটেল চালাচ্ছিল, ওখানে একটা হোটেল চালাচ্ছিল। হোটেলে স্বামী স্ত্রী দুইজনই কাজ করতো, কোনো সময় একটা স্টাফও রেখেছিলেন। কিন্তু বর্তমানে নানা ধরনের অভিযোগ, যেমন যারা ঋণ ধারের টাকা দিয়েছেন অনেক জায়গায় মহাজনের কাছে তারা টাকা পাবে, সেই সব লোকজন বারবার এসে তাদের কাছে টাকার জন্য তারা করছেন। এদিকে হোটেল ঠিকমতো পরিচালনা করতে পারছে না। হোটেল চালাতে গেলে প্রতিদিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, সে মালপত্র ওনার কেনার মতো সেরকমই নাই। সেজন্য প্রায় সময় এখন বর্তমানে হোটেল বন্ধও থাকছে, কোনো সপ্তাহে দেখা যায় 2 দিন চালাচ্ছে, 3 দিন বন্ধ থাকছে, এইভাবে চলছিল। কোনোদিন খেয়ে না খেয়ে এদের দিন যাপন হচ্ছিল সেখানে। লাস্টে বাধ্য হয়ে তারা গতকাল এই ভুল কাজটি করতে গিয়েছিলেন। আজকে সকালে। হোটেলটা উনি ওখানে একটা আদিবাসী আছে, আগেও একটা হোটেল ছিল, ওই হোটেল তাদের বন্ধ হওয়ার পরে ইনি বিগত প্রায় 1-1.5 বছর হলো লিজে ভাড়াতে নিয়েছে। মাসে 6,000 টাকা টোটাল। একজনের স্বামীর নাম হচ্ছে নির্মল মণ্ডল, আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী মণ্ডল। এদের সন্তান রয়েছে? হ্যাঁ, এদের সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। ছেলের বয়স 7 বছর, আর মেয়ে অলরেডি বিয়ে হয়ে গেছে গত বছর। এখন বর্তমানে ওই ছোট্ট ছেলে, মা একদম বৃদ্ধ মা আছেন, আর বৃদ্ধ বাবা আছে প্যারালাইজ। এদেরকে নিয়ে উনি সংসার পরিচালনা করছেন। এর বাড়ি হচ্ছে কামার সম্বলপুর।
ওটা ইয়ে গোয়ালপুকুরে পড়ে, কামারশোলপুর পোস্ট অফিস কিচকতলা, গোয়ালপুকুর। উনি কামাদের বাসিন্দা। কি পৌটি বলবেন এরকম একটা ঘটনা, মানে সামান্য কিছু ঋণের জন্য এরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছিল? এটা মানসিক দিক থেকে উনি হয়তো কোনোভাবে চিন্তা ভাবনা করে নিজের মনকে বোঝাতে পারেনি। যে কোনো যেটাই হোক, এটা 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 একদিকে ধরতে গেলে পাগলামো, আবার আর একদিকে দেখতে গেলে এটা তার কারণ তার পিছনে পরিবার আছে, ছেলে ছেলে মেয়ে আছে, এদের কথা ভাবা উচিত ছিল। জানি না এটা এই স্টেপ নেওয়ার কি কারণ। আর এটা যে করেছিল আজকে যাই কোনো রকম করে সে প্রাণে বেঁচে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। যদি আজকে তার প্রাণ চলে যেত তাহলে পরিবারটা একদম অসহায় নিঃস্ব হয়ে যেত। জানি নিজেদের গলায় নিজেরাই মারছে না? হ্যাঁ, মানে এটা কোনো পাওনাদারের কি কোনো সেরকম তদন্ত পাওয়া যাচ্ছে না। মানে ওখানকার যেটা স্বীকারোক্তি বা লোকজনের বা ওখানে পুলিশ এসেছিলেন, এদের স্বীকারোক্তি থেকে জানা যাচ্ছে এটা নাকি নিজেরাই করেছিলেন নিজের থেকে। মানে দুজন হ্যাঁ ধারালো কোনো অস্ত্র হ্যাঁ, ধারানো অস্ত্র পাওয়া গেছে, একটা ছোট্ট চাকু পাওয়া গেছে, সেই চাকু দিয়ে নাকি এনারা করেছিলেন। মানে এই লোক ও কি স্ত্রীকে মেরে নিজে মারছে না নিজেরাই ওরা করছে? ওরা নিজেরা করছে কিনা এটাও সঠিক আমি বলতে পারছি না। কি শুনলেন? কেউ ওখানকার কেউ বলছেন এরকম, আগে স্ত্রীকে উনি মেরেছেন নির্মল, আবার ওর স্ত্রী তারপর আবার নিজের গলায় নিজেই করেছেন, চাকু মেরেছেন। কিন্তু উনি তো বলছেন যে স্ত্রী আর ও একসঙ্গে নিজেরা আত্মহত্যার চেষ্টা করছে। তাহলে উভয় হবে, এটা হচ্ছে বাইরে থেকে লোকজনের বলা। এটা ওখানে মানে হোটেলের ভেতরেই হয়েছে ঘটনাটা? হ্যাঁ, হোটেলের ভিতরে। তারপরে কি করে জানলো লোকজন? তারপরে জানার উদ্দেশ্য হচ্ছে আজকে একদম সকালে 6:30 বাজে, তখন ওর ছেলে আবার ওর দাদু ঠাকুমার সাথে ওই কামারশঙ্গল বাড়িতে ছিল, ওখানে থাকে। সকালে ওর মা ফোন করে ওই ছেলেকে বলছে, মানে ওখানে পাড়া প্রতিবেশী কেউ ছিল, তাদেরকে বলেছে আমার ছেলেকে তোমরা দেখো, আমরা আর থাকবো না, আমরা আমাদের মতো করতে যাচ্ছি। ওর স্ত্রী বলেছে। তার মানে এই কথা দিয়ে তো স্পষ্ট হচ্ছে ওই নিজেই হ্যাঁ, আত্মহত্যার চেষ্টা করছে। তখন ওখান থেকে ওই যাদের কাছে ওই ফোনটাই গিয়েছিল ওই ব্যক্তিগণ আবার ওখানে ওর রিলেটিভ ছিল, রিলেটিভ বলতে ওর মেয়ের বাড়ি পাশে। ও তখন ওর মেয়ের জামাইকে ফোন করে, মেয়ের জামাই এসে দেখছে ঘর বন্ধ, ডাকাডাকি করছে, কোনো সাড়া দিচ্ছে না। তারপরে ভিতরে গিয়ে এরকম আরো লোকজন আসে, হই হল্লা পেয়ে ভিতরে গিয়ে দেখতে পায় এরকম পরিস্থিতিতে তারা রক্তাক্ত অবস্থায় আক্রান্ত হয়ে মানে পড়েছিল নিঃস্ব হয়ে। একটি পরিবারের কাছে ঋণ কখনো কখনো শুধু টাকার অঙ্ক থাকে না, তা হয়ে ওঠে প্রতিদিনের আতঙ্ক, দুশ্চিন্তা আর অসহায়তার কারণ। নির্মল ও সরস্বতীর এই ঘটনা ফের সেই কঠিন বাস্তবতাকে সামনে এনে দিল। তারা দ্রুত আরোগ্য লাভ করুন, তাদের এই সমস্যা দূরীকরণে এগিয়ে আসুন সাধারণ মানুষ, এমনটাই কামনা জেলাবাসীর। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।